জয়গুরু দাদা। আজকের প্রশ্ন, সংকটময় মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভূমিকাটা কি ছিল? খুব ভালো, জয়গুরু। এই একটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ এবং সৎসঙ্গী সম্পর্কে একটা সুন্দর কথা বলছেন। তিনি বলছেন সংজ্ঞা সমীক্ষায়, তিনি বলছেন সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ। আবার বলছি বাণীটা, সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ। তাহলে সৎসঙ্গ মানে হচ্ছে সতে যারা, সতের সহিত যারা সংযুক্ত থাকবে, বিশেষ করে যারা আর্য হিন্দু, যারা আর্য মুসলিম, আর্য খ্রিস্টান, আর্য বৌদ্ধ, আর্য জৈন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আমাদের মতাবলম্বী আছে। তার কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম না রে। আমরা সম্প্রদায়টাকে কিন্তু ধর্ম বলে ধরব না। কারণ জলের একটা ধর্ম হচ্ছে সমোচ্চশীলতা। আমি জলকে যে নামে অভিহিত করি না কেন, কিন্তু জলের সমোচ্চশীলতা অর্থাৎ উপর থেকে নিচে আসবে, এটা হচ্ছে জলের একটা ধর্ম। তেমনি মানুষের ধর্মটা হচ্ছে বিইং অ্যান্ড বিকামিংস। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, সে বৌদ্ধ হোক, সে পার্সিক হোক, যেই হোক না কেন। সেজন্য ঠাকুর আবার আর একটা জায়গায় বলছেন সৎসঙ্গ চায় মানুষ। সে বুঝে না পাকিস্তান, বুঝে না রাশিয়া, বুঝে না চায়না, সে বুঝে শুধু পাকিস্তান। অর্থাৎ সে মানুষের যেটা বাঁচা বাড়ার যে ধর্ম, সেইটাই সে বুঝে, আর অন্য কিছু বুঝে না। তার কারণ এই আমাদের সম্প্রদায়টা কিন্তু আমাদের ধর্ম নয়। তাই এই সংকট মুহূর্তে আমাদের কি করতে হবে? আমরা যদি সত্যি ঈশ্বর ভক্ত হই, কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা জায়গায় বলছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নেতারে তুই কর্ম আচার ব্যবহারে। ইষ্টকে আমার ইহজীবনে এবং পরজীবনে আমি তাকে গ্রহণ করব এবং সব সময় আমরা তৈরি থাকব। আর এই সংকটটা মানুষের কখন হয়? আমাকে প্রশ্ন করেছে এই সংকট মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভূমিকাটা কি। তাহলে আমাদের সংকটটা কখন হয়? আমাদের এই সংকটটা তখনই হয়, এই সংকটটা আমরাই তৈরি করি যখন মানুষ এই ধর্ম থেকে, অর্থাৎ যে বাঁচা বাড়ার রীতিনীতি থেকে যখন মানুষ উল্টে চড়ে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই জানো ধর্মতা, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। বাঁচা বাড়ার উল্টে চড়ে ম্লেচ্ছ জানিস তাদের বলে। তাহলে আমরা তাদেরকেই ম্লেচ্ছ বলি যারা বাঁচা বাড়ার উল্টে চলবে, সেখানে সে যে কেউ হোক না কেন। আজকে আমরা সংকটটা নিজেরাই তৈরি করেছি। সেই জন্যে মানুষ যদি যজন যাজন ইষ্টবিধি স্বস্তানি সদাচার করে পালন করে, তাহলে কিন্তু ভালো হয়। যেমন আমরা এখানে আমাদের এই নলহাটি 2 নম্বর ব্লক, আমাদের এখানে মুসলিমের সংখ্যাটা কিন্তু বেশি। আমরা কিন্তু খুব শান্তিতে আছি এখানে। আমরা যে যা আপন আপন তাদের উপাসনা কেন্দ্রে তারা করে। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধনপীঠ, এখানে তো আমাদের হিন্দু আসে, মুসলমান আসে, জৈন আসে, খ্রিস্টান আসে, প্রার্থনাতে আসেন, এবং আমাদের এই মন্দিরে মানুষ এমনি বেড়াতে আসেন। কারণ ঠিক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছে সর্বধর্মের সমন্বয়। এখানে ধর্ম বলতে যেটা আমি আগেও বললাম, এখনো বলছি, যে ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম না রে। সেই জন্য দেখবেন আমরা ইংরেজদের কাছ থেকে একটা কথা শিখেছি, ইজম, মোহামেডানিজম, বুদ্ধিজম, খ্রিস্টানিজম, হিন্দুইজম ইত্যাদি ইত্যাদি। এই ইজম মানে হচ্ছে একটা বাদ, মতবাদ। আমাদের হিন্দুদের মধ্যে অনেক মতবাদ থাকতে পারে, যেখানে আমাদের চৈতন্য, একটা চৈতন্য অবতারের যে মতবাদ, সেখানে চৈতন্য অবতার বাদ থাকতে পারে। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন হতে পারে, এখানে বৌদ্ধ দর্শন হতে পারে, বিভিন্ন ধরনের
দর্শন হতে পারে, ইসলাম দর্শন হতে পারে, কিন্তু কারো সঙ্গে কারো আমাদের কিন্তু বিরোধ নেই। যেমন আমি এখানে একটা কথা বলছি, যখন আমাদের যে দীক্ষা, মুসলমানদের কিন্তু কলেমা বলা হচ্ছে, সেই কলেমাতে কি বলছে? ঈশ্বর এক এবং অদ্বিতীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বর প্রেরিত দূত। কত সুন্দর কথা, আমরা সেখানে দীক্ষা বলছি, অর্থাৎ দক্ষতা লাভের কৌশল। তারপর আসছে কি? নামাজ। এই নামাজটা হচ্ছে নমস ধাতু থেকে, অর্থাৎ আমরা যাকে, সেই বিশ্ব প্রভুকে আমরা সেই সেজদা করছি বা নমস্কার করছি। তারপর আসছে কি? জাকাত। আর আমাদের বলা হচ্ছে, আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যারা লোক, তারা আমরা বলি ইষ্টভীতি। এই জাকাতটা আমাদেরকে দিতে হয়। আবার বৈষ্ণব কবিও বলছেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া মুক্তি নাই শোনো সনাতন। খ্রিস্টানদের চাচরেট এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবও বলতেন যে আমার জন্য অন্তত 1 কিলি পানও নিয়ে আসবে। এই বিভিন্ন জন বিভিন্ন ভাবে কথা বলতে পারেন, সেটা কোনো ব্যাপার নাই। হ্যাঁ, এগুলো আমাদের এক একজন এক এক রকমের, অর্থাৎ তাকে এ করতে হয়। তারপরে হচ্ছে কি? তারপরে আসছে আমাদের রোজা। রোজা মানে হচ্ছে কি? আমরা বলি উপবাস, অর্থাৎ ঈশ্বরের সন্নিকটে বাস করা। তারাও সেই 1 মাস রোজা পালন করেন, সেই ঈশ্বরকে ইবাদত করেন। এর মাধ্যম দিয়ে আমরা সমস্ত কিছু বুঝতে পারি। তারপর আসছে আমাদের হজ। হজ মানে হিজরত করা, অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যেখানে গেলে মনের গ্রন্থির উন্মোচন হয় তাহাকে তীর্থ বলা হয়। তাহলে এখানে তো আমাদের কোনো ফারাক দেখতে পাচ্ছি না। তাহলে গন্ডগোলটা আমরা নিজেরাই করি, কারণ আমরা না বুঝে করি। যিনি ঈশ্বর, যিনি প্রেরিত পুরুষ, যিনি যুগে যুগে আসেন, সেই নামের তকমা নিয়ে আসেন, তিনি আসেন। তিনি সত্যে শ্রীহরি, তেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম, কলিতে শ্রী গৌরাঙ্গ রূপে পতিত পাবন, শ্রীরাম কৃষ্ণ রূপে তিনি নরনারায়ণ, শ্রী অনুকূল রূপে তিনি পুরুষোত্তম, সুন্দর, অপূর্ব, প্রিয়তম। তাহলে তিনি এই যুগের মানুষ এসছেন, মানুষকে সংকটময় মুহূর্তে তিনি রক্ষা করতে। আমরা গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গায় বলছেন, ধর্মের যখন গ্লানি হয়, ধর্মের যখন অভ্যুত্থান হয়, তখন আমি যুগে যুগে নানা নামে আবির্ভূত হই, পাপীদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের দমন করার জন্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই তিনি পাপীকে পরিত্রাণ করার জন্য এসছেন। সেজন্যে আমরা পাপকে ঘৃণা করব, কিন্তু পাপীকে ঘৃণা আমরা করব না। তাহলে এইটা যদি আমাদের একটা আদর্শ হয়, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাহলে আমাদের এইসব গন্ডগোলই আসবে না। আমাদের একটা মানবতা বোধ আসবে। আমাদের যেমন চণ্ডীদাস বলেছেন, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে এইটা তো আমাদের বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সারা জীবন মানুষকে নিয়ে তিনি কারবার করেছেন। আমাদের সে বাল্লিক শেখের কথাটা আমরা জানি, যে বাল্লিক শেখ আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একজন ভক্ত ছিলেন। তিনি আসতেন মাঝে মাঝে ঠাকুরকে অনেক কিছু তার সুবিধা অসুবিধার কথা তিনি বলতেন। পাবনাতে আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা একটা ঘটনা দেখি, যে একটা গরুতে গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। সেই গরুর ফাঁস লাগাতে কি হচ্ছে, সে গরুটা চিৎকার করছে, মানে আর ছটপট করছে। তখন বাল্লিক শেখ ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তার হাতে কাস্তে বা কেঁদে ছিল, সেই কাস্তে দিয়ে তিনি সেই গরুর মানে দড়িটা কেটে দিয়ে গরুটাকে বাঁচিয়ে দিয়েছে এবং সুস্থ করেছেন। ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন এবং বললেন, তুই আমাকে বাঁচালি। সেই গরুটাও বাল্লিক শেখের নয়, গরুটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নয়, একটা অন্য লোকের, একটা প্রতিবেশীর। কিন্তু এই যে মানুষকে তিনি রক্ষা করলেন বাল্লিক শেখ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে খুব সাদর সম্ভাষণ জানালেন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মানবতা বোধ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
এই যে রুগীগুলো দেখতেন, মানে কেউ পয়সা দিলেও দেখতেন, পয়সা না দিলেও দেখতেন। অনেক সময় তিনি রুগীকে পথ্য কেনার জন্য দিতেন, পয়সা তো নিতেন না, তিনি পথ্য হিসাবে দিতেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এরকম বহু ঘটনা আছে। যেমন তিনি গেছেন, এটা পাবনার ঘটনা, তা একটা মুসলিম চাষি ভাই আসছেন, বোয়াল মাছ নিয়ে আসছেন, বলে তুমি কোনে যাও? ঠাকুর বলছেন, বলে আমি বাড়ি যাচ্ছি। তো বোয়াল মাছটা কিনেছো কেন? তো বলছে আমরা এটা সবাই মিলে খাবো। তা বলছে যে এই যে এখন যদি কলেরা হয়ে যায় কি করবে? তো বললো আল্লাহ যে পয়দা করেছেন আমাদেরকে, যদি তিনি নিয়ে নেন তাহলে হবে। তো সে বাড়ি যেতে না যেতে ঠাকুরের কাছে কল আসছে। হ্যাঁ, তিনি সেই মুসলিম ভদ্রলোক, সেই চাষি ভদ্রলোক, তিনি যেতে পারেননি বাড়ি পর্যন্ত, তার আগেই কিন্তু গ্রামে কলেরা মানে শুরু হয়েছে। ঠাকুর সেখানে গেলেন। তো বলে দা ঠাকুর, ঠাকুরকে সবাই ভালোবেসে দা ঠাকুর বলতেন। তার বললে দা ঠাকুর আপনি আমাদের বাঁচান। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই তিনি কিন্তু অ্যালোপ্যাথিক পাস করলেও তিনি কিন্তু হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন। তিনি হোমিওপ্যাথিকে কিছুদিনের মধ্যে তাদেরকে সুস্থ করে তুললেন। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি মানুষকে সেবা করেছেন, তিনি মানুষকে কীর্তানন্দে জাগিয়ে তুলেছেন, তিনি সমস্ত কিছু মানুষকে ইন্টিগ্রেটেড করেছেন। সেই জন্য আমাদের দেখবেন সৎসঙ্গের, আমাদের যেখানে যারা ঋত্বিক আছেন, মুসলিম ঋত্বিক আছেন, সাঁওতাল ঋত্বিক আছেন, বাউরি আছে, ডোম আছে, উচ্চবর্ণ থেকে নিম্নবর্ণের মানুষ পর্যন্ত এখানে আছে। কারণ আমাদের বৈষ্ণব শাস্ত্রে একটা কথা বলছেন, চণ্ডালৌপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। তাহলে এইটাই যদি আমাদের উদ্দেশ্য হয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমরা যদি দীক্ষা নিয়ে সৎসঙ্গে মানে নিয়ে চলতে পারি, আমাদের এটা ঠিকভাবে চলতে হবে, আমরা চলতে পারবো। মুসলমানরাও যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং তারা ঠিকভাবে চলেন, তাহলে তারাও কিন্তু সে আল্লাহর ইবাদত করবে এবং ধর্মই তা করতে পারে। ধর্ম কি করতে পারে? ধর্ম মানুষকে বিবেকবান করে তুলতে পারে। যদি আমরা প্রকৃতপক্ষে সে আমরা কোরআন শরীফটা মেনে চলি। আমাদের এখানে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মিশন সাধনপীঠ, এখানে আমাদের কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থকে পাঠ হয়। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যেটা ইসলাম প্রসঙ্গে আছে, এখানে প্রশ্ন করছেন খলিলুর রহমান এবং আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যেটা একটা বই হয়ে গেছে। সেটা আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টের মধ্যে কোনো পার্থক্য নয়। পার্থক্যটা হচ্ছে আমার মতের ধর্মটা এক। তাই আমরা এই সংকট মুহূর্তে আমরা একমাত্র মানুষের জন্য সেবা করে যাব। সৎসঙ্গ তাই মানুষ চাইছে, মানুষের জন্য অনেক কিছু করছে। আজকে আপনারা জানেন যে সৎসঙ্গ আজকে যেখানে বন্যা ত্রাণে, ভূমিকম্পে সমস্ত কিছু কিন্তু ত্রাণ করে, সেখানে মানুষের জন্য ত্রাণ করা হয়। সেখানে কিন্তু আমাদের বৈষম্যটা দেখা হয় না। তার কারণ আপনার সঙ্গে আমার যখন প্রথমে দেখা হলো, কারণ আমি মুসলিম এলাকার লোক, আমার ব্লকে, আমার নলহাটি 2 নম্বর ব্লকে আমাদের মুসলমানের সংখ্যা বেশি আছে এবং আমি যেখানে আজকে 32-33 বছর আগে যেখানে আমি প্র্যাকটিস করতাম, সেখানে হচ্ছে আমার ব্লকের কাছাকাছি কাঁটাগড়িয়া, লহপুর মোড়। সেখানে আমার হিন্দু ডাক্তার বলতে আমি কিন্তু একাই ছিলাম এবং আমাদের যেখানে মানে 2টো মাদ্রাসার মাঝখানে আমি ছিলাম, লহপুর মাদ্রাসা এবং ভগলডিগির মাদ্রাসা। তাদের যে মোদ্দারেসগণ, হেড মোদ্দারেস, তারা এসে আমার আসরের নামাজের পর আমাদের 1 ঘন্টা 6 ঘন্টা আমার ওখানে একটা বৈঠকই বসতো এবং মাস্টারমশাইরা অনেকে আসতেন বিভিন্ন স্কুলে। আমি সেখানে করেছি। সেখান থেকে কিন্তু বহুত দিন আমি ওখানে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেছি। সেখান থেকে আমি খারাপ ব্যবহার পাইনি, সেখানে একটা বিচার ছিল। তাই আমাদের এই জিনিসগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে। আপনারা সকলে ভালো থাকুন। আপনারা সবাই আমি সবাইকে, এই পৃথিবীময় সবাইকে আমরা বলি আপনাদের শুভবুদ্ধি হোক,
আপনারা ভালোভাবে চলুন, মানুষকে ভালোবাসুন। আমাকে কেউ ভালোবাসুক বা খারাপ বাসুক সেটা আমি কিন্তু তাকে ভালোবাসার চেষ্টা করব। আমাকে সে মন্দ কথা বলতে পারে, কারণ সে বোঝে না বলেই তো আমাকে মন্দ কথা বলছে, কিন্তু আমি কেন বলবো তার সঙ্গে খারাপ কথা? যেমন একটা মুসলমানের সঙ্গে দেখা হলো, প্রথমে আমার সঙ্গে কি বলবে, আমাকে তো এটা দিতেন, আসসালামু আলাইকুম, আমি বলতাম ওয়ালাইকুম সালাম। তো এই আসসালামু আলাইকুম মানেটা যে আমাদের জানা দরকার, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ বা আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। এই রহমত শব্দের অর্থটা হচ্ছে আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হোক। তো ঈশ্বরের আশীর্বাদ শব্দের অর্থটা কি? অনুশাসনবাদ। এই অনুশাসনবাদের মধ্যে কি আছে? তার নীতিবিধানগুলো আমার জীবনে পরিপালন, পরিপোষণ, পরিরক্ষণ, পরিবর্ধন। তাই এটা হিন্দুরও হতে পারে, মুসলমানের হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে একটা খাঁটি হিন্দুর সঙ্গে খাঁটি মুসলমানের বা খাঁটি খ্রিস্টানের কোনো তফাৎ নাই। এই খাঁটি হতে হবে। আমরা যদি খাঁটি না হই তাহলে কিন্তু আমাদের এই গণ্ডগোলটা আসবে। যাই হোক, আপনাদের এই শুভ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।